হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এলাম বাপি টেলার্সে। তোমরা আমাকে কমেন্ট করেছিলে, আমাদের আগের ভিডিওয়ে বম্বে কাট ব্লাউজ দেখিয়েছিলাম, কমেন্ট করেছিলে একটা প্লেন কাট ব্লাউজ দেখাতে। আর তোমরা সবার আগে যেটা জানতে চেয়েছো যে একটা 38-40 হাতের ব্লাউজ করতে কত লাইনিং লাগে, কেমন? তাই আমি বলে রাখি, একটা 38-40 ব্লাউজ করতে, ছাতির ব্লাউজ করতে 1 মিটার লাইনিং লাগবে, কেমন? এটা হচ্ছে 38 ছাতির ব্লাউজ। তাহলে 38কে 4 দিয়ে ভাগ করলে 9.5, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই কাপড় 10.5। আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নেবো, যেহেতু এটা প্লেন কাট, তাই 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সেলাই কাপড় নেবো, কেমন? তাহলে 9.5 আর 2 বা 1.5 নিলাম, 11। ঠিক আছে? ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, এই যেখানে পাড়টা আছে না, কাপড়ের পাড়, পাড় থাকবে একটা নিচের দিকে, একটা এই যে ওপরের দিকে, এই এই পাড় থাকবে। এই পাড় সাইড ধরে ভাঁজ করব। আর এই যে খোলা মুখগুলো, এই খোলা মুখগুলো এরম সাইডে থাকবে, এরম সাইডে থাকবে। নিচে নিচে পাড় থাকবে, আর ওদিকেও পাড় থাকবে, কেমন? এটা ঝুল ছিল 15। এটা প্লেন কাট ব্লাউজ, ইয়ার হোস্টেজ, সামনে চৌকোর মধ্যে ভি, পেছনে ইয়ার হোস্টেজ। ঝুল ছিল 15। তাহলে দেখো 15 আর 1-এ 16, 1 ইঞ্চি সেলাই কাপড়। 16 নিয়ে নিলাম আমি, এই যে, এই যে 16, এই 16, এ দেখো এই 15 আর তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই কাপড় 16, এই 16 নিয়ে নিলাম। নিয়ে আমি সোজা করে দাগ টেনে দেবো, দাগ টেনে দিলাম। ইয়ার হোস্টেজ প্রথমে নেবো 3, তারপরে নেবো 4, হয়ে গেল। আমার একটা ম্যাজিক দেখুন, আমি আগের ভিডিও দেখিয়েছি, যত বম্বে কাট ব্লাউজ বগল করে 5.5, যত ইয়ার হোস্টেজ, ব্যান্ড কলার, বোর্ড নেক, বগল 6.5। তাহলে আমি ওপরে 1/2 ইঞ্চি ঢাল নিয়ে নিলাম, এই যে 1/2 ইঞ্চি ঢাল নিলাম, তারপরে 6.5 বগল নিয়ে নিলাম। এটা একটু ভাসিয়ে কাটবো, 1 ইঞ্চি ভাসিয়ে কাটবো। এটা এখান থেকে এই ঢালটা করবো, আর এখান থেকে আমি গলাটা 3 নামাবো। কেননা 1.5 বা 2 নামালে গলাটা বড্ড লাগে, কাঁধে যন্ত্রণা করে, তাই জন্য আমরা এটাকে 3 নামালাম। এয়ার হোস্টেজ কিন্তু একটু সামান্য নামানো হবে, হয়ে গেল। এ দেখো, এখান থেকে 3 নামিয়েছি, এখান থেকে 3 দিয়েছি, দিয়ে এরকম গোল করে নিয়েছি, এখান থেকে 4 দিয়েছি, 1/2 ইঞ্চি ঢাল করেছি, করে ঢাল করে দাগ দিয়েছি। এখানে 6.5 বগল নিয়েছি, সোজা না রেখে একটু এই দিকে, বাইরের দিকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাইরের দিকে রাখবো স্কেলটাকে, রেখে এটা সোজা করে দাগ দেবো। এবার দেখো, আমাদের দাগের থেকে দেখো একটু নিচের দিকে, 1/2 ইঞ্চি নিচের দিকে এসছে, এইটা এরকম দাগের থেকে 1/2 ইঞ্চি নিচের দিকে যাবে। হয়ে গেল আমাদের পিছনের পাট। কেটে নিচ্ছি। আমাদের একটা ম্যাজিক দেখুন, বম্বে কাট ব্লাউজ যত হবে, সব ডিপ গলাগুলো 5.5 বগল থাকবে। আর যখনই পুট চওড়া হবে, এয়ার হোস্টেজ বা যাবতীয় যা কিছু, ব্যান্ড কলার, সব কিছু কিন্তু বগল 6.5 হবে। এর 1/2 ইঞ্চি ঢাল বাদ দিয়ে 6.5, 1/2 ইঞ্চি ঢাল নিলে কিন্তু 7। ঠিক আছে? এবার দেখো, দাগের থেকে একটু আমরা নিচে নেমে এসেছি, ঠিক আছে? নিচে নেমে গেছি একটুখানি, 1/2 ইঞ্চি নিচে নেমে যাবে, আর বগলটা একটু এরকম বাইরের দিকে ভাসা থাকবে, ভেতর দিকে নয়, বাইরের দিকে, যেহেতু এটা পেছনের পার্ট। আবার যখন সামনের পার্ট কাটো তখন ভেতর দিকে ভাসা ঢোকা হবে। তাহলে এটা হয়ে গেল পেছনের পার্ট, দেখতে পাচ্ছ তোমরা। এই এই পুটটা আছে আমাদের 4, এই বগল নেমেছে 6.5, এইটা একটু ঢাল আছে 1/2 ইঞ্চি, এখান থেকে এটা হচ্ছে গলা, গলা এইটা আছে 3, এটাও 3। হয়ে গেল পেছনের পার্ট, রেখে দিলাম। এবার আসি সামনের পার্টে।
ঝুল ছিল 15, তাহলে 15 আর 1 16 ইঞ্চি নিলাম। সোজা করে দাগ টেনে নেব, নিয়ে প্রথমে নেব 3, তারপরে নেব 4, হাফ ইঞ্চি ঢাল করব, তারপরে বগল দেব 6.5। পেছনের বগলের বেলা কিন্তু আমি স্কেলটা এদিকে করেছিলাম, ভালো করে দেখুন, এই বাইরের দিকে করেছিলাম, বাইরে দিয়ে করেছিলাম। এবার কিন্তু ভেতর দিকে করব। কতটা? 1 ইঞ্চি, 1 ইঞ্চি ঢুকিয়ে দাগ টানলাম, হয়ে গেল বগল। এইটা এখান থেকে এই দেখো, দাগের থেকে কিন্তু হাফ ইঞ্চি নেমে গেছি, ভালো করে ফলো করো। এই দাগ এখান থেকে হাফ ইঞ্চি নিচের দিকে নেমে গেছি। এবারে গলা আছে 7, তাহলে 7-এ দাগ দিলাম। এটা চৌকোর উপরে ভি আছে, এই ভি করে দিলাম, হয়ে গেল। এবার আমরা কেটে দেবো। আচ্ছা, ঢালটা করা হয়নি, এখান থেকে ঢালটা করে নেবো হাফ ইঞ্চি। এই দেখতে পাচ্ছ আমার ড্রয়িংটা? আমি কেটে নিচ্ছি। আমার ঠান্ডা একটু গলাটা বসে গেছে, একটু কাশিও হয়েছে হালকা, হয়তো তোমাদের একটু ডিস্টার্ব হচ্ছে। দেখো, এই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা যে চৌকোর উপরে ভি গলা, এই গলা এটা সোজা নেমেছে, এটা বগল। বগলটা দেখো একটু ভেতর দিকে ঢোকানো আছে 1 ইঞ্চি, ঠিক আছে? তাহলে হয়ে গেল সামনের পার্ট, পেছনের পার্ট। এবার সাইডে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে হাতা করব। হাতাটা এই 2 ভাঁজ করে নিলাম, এই 2 ভাঁজ, আবার এইভাবে ধরে এই 4 ভাঁজ। এবার এটা এই দিকে থাকবে, তলাটা একটু সমান করে নেব। আমার দিকে থাকবে জয়েন্ট মুখগুলো, আর খোলাটা দেখো, এই যে খোলাটা, এই খোলাটা থাকবে আমার উল্টো দিকে, আমি যেদিকে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে। আচ্ছা, এর হাতা ছিল 11, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই কাপড় নেব, তাহলে হচ্ছে আমার 12.5। এই 12.5 সোজা করে দাগ টেনে নিলাম। এখান থেকে 3 ইঞ্চি নিচে আবার একটা দাগ টানবো, এই দাগ টেনে নিলাম। এর মোহরি আছে 10, 10.5 আছে, তাহলে 5 200 জায়গা 5.5 ধরি হিসাবে, আর 1 ইঞ্চি সেলাই কাপড়। আর এর মোহরাটা হবে 8.5, একটু বেশি থাকলে ভালো, 8.5 কিন্তু থাকতেই হবে। এই দিয়ে এই তোমরা হাতের শেপটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কিরকম করে কেটে চেনেছি। এইভাবে গিয়ে এই ওপরের সঙ্গে ধরবো এবং নিচের দাগটায় মিল করে দেবো। এটা হবে 8.5, এটা হবে 6.5। এই হয়ে গেছে, দেখো আমাদের হাতা কাটা। এই দেখো, বুঝতে পারছো? হাতা কাটা হয়ে গেল। প্লেন কাটে 3টে পার্ট হয়, সামনের পার্ট, পেছন পার্ট আর হাতা। আমরা আগের ভিডিও বম্বে কাটটা দেখিয়েছি, ওই জন্য তোমরা কমেন্ট করেছো দাদা পেছন পার্টটা আমাদের একটু দেখাও। আমি পুরো ব্লাউজটাই কেটে দেখাচ্ছি, ইয়ার স্টেজ গলা। আচ্ছা, এবার দেখো, এইটা হচ্ছে পুরো পিসটা, এটা পুরো পিসটা। এর এই যে পার সাইড আছে না, এর কোনো ডিজাইন নেই, দেখো দুপাশে কোথাও কোনো পাড়ে কোনো ডিজাইন নেই, ঠিক আছে, প্লেন। তা আমি কি করলাম, একটা পারকে ভাঁজ করে হাতা করে নেবো প্রথমে। তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ব্লাউজ কাটার সময়, আসল কাপড় কাটার সময় চেষ্টা করবে আগে হাতাটা বার করে নেওয়ার, কেমন? কারণ যে পার্টটায় হুক হবে সামনে কেটে, সেইটা এদিক ওদিক করে ঘুরিয়ে বার করা যায়, কিন্তু হাতা আর যে পার্টে হুক হবে না সেই পার্ট দুটো কিছু করা যায় না। তাই তোমরা চেষ্টা করবে সবার প্রথমে হাতাটা বার করে নেওয়া। দেখো,
তোমরা একটু দেখতে পাচ্ছ আমি হাতাটা বার করে নিয়েছি। প্রথমে হাতা বার করে নিয়েছি, হাতাটাকে আমি সরিয়ে রাখছি এদিকে। এইবারে আমি এটায় পাড়ে ডিজাইন নেই যেহেতু, তবু আমি সেই একই পদ্ধতিতে কাটবো। নিচের পাড় ধরে পেছন পাড়টা বার করে নেবো, যেহেতু এটা সামনে হুক আছে। কেমন? তাহলে আমার পেছন পাড়টা যেটা গলা কম ডিপ, বেশি ডিপ, এই ভাঁজ সাইডে রাখলাম, পাড়টা সমান করে পাড়ের উপরে পাড় রাখলাম। প্রথমে এই যে গলা কাটছি, কাঁধটা ঢাল করে কাঁধটা কাটলাম, বগলটা কেটে নিলাম, এইবারে সাইডটা কাটলাম, হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই ইয়ারো স্টেপটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আরেকবার বলে দিই, প্রথমে নেবো 3, তারপরে কাঁধ 4, হাফ ইঞ্চি ঢাল, বগল 6.5, পেছন পাটের বগলটা 1 ইঞ্চি ভাষা রাখবো, সামনের পাটের বগলটা 1 ইঞ্চি ঢোকা করবো। কেমন? এ দেখো আমাদের হয়ে গেছে পেছন পাট। তাহলে হাতা হয়ে গেল, পেছন পাট হয়ে গেল, সরিয়ে রাখলাম। এইবারে আসি সামনের পাট। আচ্ছা, সামনের পাটে একটা জিনিস তোমাদের ভালো করে দেখিয়ে দিই। এইটা সামনের পাটা আমার ভালোভাবে বেরিয়ে গেছে। কেমন? সামনের পাটটা লম্বাটা বেরিয়ে গেছে। যদি কোনো কারণে লম্বাটা না বেরোয়, তাহলে তোমরা চেষ্টা করবে এই যে গলার কাপড়টা এখানে বেরিয়েছে না, এইটাকে এরকম করে এর উপরে তুলে দিলে কি হলো, এই কাপড় আমি চওড়া পেলাম। এইখানে কাঁধটা রাখবো, এখানে গলাটা ডিপ হবে, কাটা যাবে, তাহলে এটা আমার মেকআপ হয়ে যেত। কিন্তু যেহেতু এটা আমার বেরিয়েছে, তাই এটা এরকম করার দরকার নেই। কেমন? তোমাদের সব রকম কায়দা দেখিয়ে দিলাম। তোমরা যদি ইচ্ছা করো নিজেরা কাটতে পারবে, সেলাই করতে পারবে। আমি এবার পুরো সেলাইটাও দেখাবো তোমাদের। বাপি টেলার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আপনারা লাইক করুন। এই হয়ে গেল সামনের পার্ট। সামনের পার্ট কাটার সময় সবসময় খেয়াল করবে এইখানে যেন বেশি কাপড় না থাকে। দেখো এই জায়গাটা, এই যে এটা এখানে কাপড় বেশি না থাকে। এখানে একটু কাপড় কম থাকলে ফিটিংসটা ভালো হয়, বগল কাছে কাপড় জমে থাকে না। কাঁধটা চওড়া করবে একটু। এটা হয়ে গেল সামনের পার্ট। তাহলে আমাদের সামনের পার্ট, পেছন পার্ট আর এই হাতা, দেখো কত শর্ট কাপড়ে আমরা কাজটা করি। দেখো এতটা কাপড় বাঁচিয়েছি, দেখো। তাহলে তোমরা নিশ্চয়ই ইয়ারো স্টেজ ব্লাউজটা বুঝতে পেরেছো। কাটিংটা আমার চ্যানেলটা ফলো করলে দেখবে সব রকম কাটিং এর মধ্যে আছে। তবু তোমাদের যেটা লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমার ফোন নাম্বারও দেওয়া থাকছে নিচে, তবু আমি বলে দিচ্ছি 9144237487 আমাদের ফোন নাম্বার, বাপি টেলার্সের ফোন নাম্বার। তোমরা ফোন করে আমাদের কাছে জানতে চাও এবং তোমরা বলো কি দরকার তোমাদের, তোমরা কমেন্টস করো, আমরা দেব। নানান রকম ডিজাইন, নানান রকম কাটিং আমাদের এই পদ্ধতিতে কাটো, নিঃসন্দেহে ভালো এবং সুন্দর ফিটিংস হবে। আমাদের বাপি টেলার্স কাকদ্বীপে একটা নাম আছে, তোমরা যাকে জিজ্ঞাসা করবে কাকদ্বীপে বাপি টেলার্স বললেই বলতে পারবে, ভালো নাম আছে। তোমরা জানবে আমাদের ব্লাউজের একটা গুডউইল আছে, আমরা ভালো ম্যাটেরিয়ালস ভালো কিছু দিয়ে করি এবং আমরা কাজও শেখাই। আমাদের অনেক ছাত্রছাত্রীরা দোকান করেছে এবং তারা ভালো কাজ করছে। হ্যাঁ, তোমরা যদি কখনো কাকদ্বীপে আসো জানতে পারবে। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো, তোমাদের ভালো লাগবে এবং তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করলে আমরা খুশি হব। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায় ভিডিও তৈরি করতে। আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, তোমাদের একটা লাইক করতে হয়তো একটু সাময়িক কষ্ট হয় মনে হয়, তোমরা লাইক করছো না, খুব খারাপ লাগছে। লাইক করো, সাবস্ক্রাইব করো। শুভরাত্রি।